আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে করাবো ক্লাস 7-এর গণিত বইয়ের কোষে দেখি 8.1-এর 3 এবং 4 দাগের অঙ্কগুলি। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে 1 ও 2 দাগের অঙ্কগুলি করিয়েছি। আজকে আমি তোমাদেরকে করাবো 3 ও 4 দাগের অঙ্কগুলি। দেখো 3 নম্বর অঙ্কটিতে আছে, একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতিবাহুর দৈর্ঘ্য 4.5 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। তাহলে দেখো এখানে বলেছে সমবাহু ত্রিভুজ এবং প্রতিবাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4.5 সেন্টিমিটার। তাহলে প্রথমে এই 4.5 সেন্টিমিটার মাপটি এঁকে নেব। 3 নম্বর, তাহলে প্রথমে আমরা 4.5 সেন্টিমিটার রেখাটি এঁকে নেব। তাহলে দেখো এখানে একটা জিরোতে পয়েন্ট নেব এবং 4.5 মানে 4 এবং 5-এর মাঝে এইখানে একটা পয়েন্ট নেব আর এই বিন্দুগুলি মিলিয়ে দেব। তাহলে এটা হলো 4.5 সেন্টিমিটার। এরপর একটা যে কোনো মাপের রেখা টানব। এখানে আমরা একটা তীর চিহ্ন দেব, কারণ এই রেখাটা আরও বাড়ানো যাবে। এরপর আমরা এই 4.5 সেন্টিমিটার মাপটা কম্পাসের সাহায্যে নিয়ে নেব। আর এখানে আমরা কাঁটাটা বসিয়ে 4.5 সেন্টিমিটার কেটে নেব। আমি কলমে ছবিটা আঁকছি, কিন্তু তোমরা পেন্সিলে আঁকতে পারো। যাতে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাও তার জন্য আমি কলমে ছবিটা আঁকছি। এরপর যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই 4.5 সেমি মাপটাই এখানে কাঁটাটা বসিয়ে একটা বৃত্তচাপ নেব এবং ঠিক একই মাপ এখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ নেব। দেখো বৃত্তচাপগুলি যেখানে ছেদ করেছে এই ছেদ বিন্দুটার সঙ্গে এই দুটি বিন্দু মিলিয়ে দেব। ভালো করে প্রথমে বিন্দুগুলি নিয়ে নিতে হবে এবং মিলিয়ে দিতে হবে। তাহলে এরপর আমরা নাম দিয়ে দেব এ, বি এবং সি। এখানে লিখে দেব 4.5 সেমি, এখানেও লিখে দেবো 4.5 সেমি এবং এখানেও লিখে দেবো 4.5 সেমি। এরপর যেহেতু এখানে বলেছে যে চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি, তাহলে আমরা চাঁদাটাই বসিয়ে দেখব কত করে হচ্ছে এই কোণগুলির মাপ। তাহলে দেখো আমরা চাঁদা বসিয়ে দেখতে পাচ্ছি এখানে এ বি সি এই কোণটির মাপ হচ্ছে 60 ডিগ্রি। এরপর চাঁদাটা আমরা এখানে বসাবো। দেখো এখানেও আমরা চাঁদাটা মেপে দেখতে পাচ্ছি যে কোণ এ সি বি এর মাপ হচ্ছে 60 ডিগ্রি এবং এখানেও আমরা চাঁদাটা বসিয়ে দেখছি। দেখো এই দাগটা এবং এই দাগটা মিলাবে। দেখো এখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে 0 থেকে এখান পর্যন্ত 60 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ কোণ বিএসি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখা গেলো চাঁদার সাহায্যে মেপে প্রতিটি কোণের মান পাওয়া গেল 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি এবং এই কোণটাও হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এরপর আমরা উত্তরটা লিখব।
এ বি সি একটি সমবাহু ত্রিভুজ আঁকলাম, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4.5 সেমি। চাঁদার সাহায্যে মেপে দেখলাম প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। এই হলো আমাদের উত্তর। এরপর 4 নম্বর অঙ্কটাতে দেখো, PQR একটি ত্রিভুজ আঁকি, যার PQ সমান 6 সেন্টিমিটার, QR সমান 5 সেমি ও PR সমান 6 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলির সম্পর্ক বের করি। তাহলে দেখো কিভাবে আমরা ত্রিভুজটা আঁকবো। প্রথমে এই মাপগুলি নিয়ে নেব। 4 নম্বর, প্রথমে নেব 6 সেন্টিমিটার, 0 থেকে শুরু করব 6 পর্যন্ত। তাহলে এটা হলো 6 সেমি। এরপর নেব 5 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার। এরপর নেব আবার 6 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এটা হচ্ছে 5 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এর নাম PQ, এর নাম হচ্ছে QR এবং এর নাম হচ্ছে PR। তাহলে দেখো, এরপর আমরা যে কোনো মাপের একটা সরলরেখা নেব। তাহলে দেখো আমরা মাপগুলি নিয়ে নিয়েছি। এরপর প্রথমে আমরা নেব 5 সেমি মাপটি। তাহলে দেখো কম্পাসের সাহায্যে আমরা 5 সেন্টিমিটার মাপটি কেটে নেব। এরপর দেখো আমরা এই মাপটা এখান থেকে কাঁটাটা এখানে বসিয়ে কেটে নেব। এরপর আমরা 6 সেন্টিমিটার মাপটি নেব এবং কাঁটাটা এখানে বসিয়ে একটা বৃত্তচাপ নেব। আবার এই 6 সেন্টিমিটার মাপটি এখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ নেব। দেখো বৃত্তচাপগুলি এখানে ছেদ করেছে, এই ছেদ বিন্দুটার সঙ্গে এই বিন্দু দুটি যুক্ত করে দেব। দেখো প্রথমে আমরা বিন্দুগুলি ভালো করে দেখে নেব। এরপর মিলিয়ে দেব। ঠিক ওইভাবেই এখানেও করব। প্রথমে বিন্দুগুলি মিলিয়ে নেব এবং যুক্ত করে দেব।
তাহলে দেখো আমাদের ত্রিভুজটি অঙ্কন হয়ে গেছে। এরপর আমরা নাম দেব পি, কিউ এবং আর। পিকিউ বাহুটা, পিকিউ বাহুটা 6 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা লিখে দেব 6 সেন্টিমিটার। এবং কিউআর বাহুটা 5 সেন্টিমিটার। আর পিআর বাহুটাও 6 সেন্টিমিটার, আমরা এখানে লিখে দেবো 6 সেন্টিমিটার। এরপর দেখো আমরা চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপব। দেখো প্রথমে পি কিউ আর এই কোণটি মাপছি। তাহলে দেখো এই দাগটা এবং এই দাগটা চাঁদাতে আমরা বস করাবো। দেখো দেখো আমরা দেখতে পাচ্ছি পি কিউ আর এই কোণটি হচ্ছে 60 এবং 70-এর মাঝে, অর্থাৎ 65 ডিগ্রি। তাহলে আমরা মেপে দেখতে পাচ্ছি পি কিউ আর এই কোণটি হচ্ছে 65 ডিগ্রি। এরপর আমরা পি আর কিউ এই কোণটা মাপব। তাহলে দেখো এই কোণটা মাপতে গেলে আমাদেরকে এই বাহুটা এবং এই বাহুটাকে চাঁদাতে মিলাতে হবে। তাহলে দেখো দেখো তাহলে এই দিক থেকে 0 থেকে দেখো কোথায় আসছে 60 এবং 70-এর মাঝে, অর্থাৎ 65 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 65 ডিগ্রি। তাহলে এই দুটি কোণে আমরা মেপে দেখতে পাচ্ছি দুটি কোণই সমান, দুটি কোণেই হচ্ছে 65 ডিগ্রি। এরপর কিউ পি আর এই কোণটা আমরা মেপে দেখব। তাহলে দেখো এই বাহুটা এবং এই বাহুটা চাঁদাতে মিলাবো। তাহলে দেখো কিভাবে মাপছি আমরা। এই যে মাঝের বিন্দুটা আছে, এই মাঝের দাগটা আমরা এখানে পি বিন্দুতেই বস করাবো। দেখো এই যে কিউ পি আর এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমরা এরপর উত্তরটা লিখব। তাহলে আমরা লিখব যে পি কিউ আর ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ আঁকলাম। এবং চাঁদার সাহায্যে মেপে দেখলাম কোণ পি কিউ আর সমান কোণ পি আর কিউ সমান 65 ডিগ্রি। এটি হচ্ছে কোণ দুটির মধ্যে সম্পর্ক, অর্থাৎ দুটি কোণ সমান। এবং কোণ কিউ পি আর সমান 50 ডিগ্রি। এবং যেহেতু শুধু দুটি কোণ তো বলেনি, কোণগুলির মধ্যে সম্পর্ক বলেছে, তাহলে আমরা লিখব কোণ পি কিউ আর প্লাস কোণ পি আর কিউ প্লাস কোণ কিউ পি আর সমান 65 ডিগ্রি যুক্ত 65 ডিগ্রি যুক্ত 50 ডিগ্রি। তাহলে ত্রিভুজের আমরা জানি তিনটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এই তিনটি কোণ যোগ করে দেখছি আমাদের 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এটি হচ্ছে কোণগুলির মধ্যে সম্পর্ক। এই হলো আমাদের উত্তর। এখানে আমরা প্রথমে বলে দিই যে এই ত্রিভুজটা আঁকার আগে যেহেতু ত্রিভুজের এখানে বাহুগুলির নাম দেওয়া আছে, তাহলে প্রথমে একটা খসড়া চিত্র এঁকে নেবে। দেখে নেবে। এটা নাম দেবে পি, এখানে নাম দেবে কিউ, এখানে নাম দেবে আর। এবং দেখে নেবে যে এই পি কিউ বাহুটা হচ্ছে 6 সেন্টিমিটার, পি আর বাহুটা হচ্ছে 6 সেন্টিমিটার এবং কিউ আর বাহুটা। তারপর তোমরা এই ছবিটা আঁকবে, তাহলে তোমাদের আঁকতে সুবিধা হবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য
অসংখ্য ধন্যবাদ।